শুধু মিডিয়া বুরুজ গার্ডেন ডিজার মহেশতলানা উত্তর আর দক্ষিণ 24 পরগনা হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে গজল নামের ঝড় উঠেছে গজল নামের ঝড় উঠেছে এই ঝড় থামবে না গজল নামের ঝড় উঠেছে এই ঝড় থামবে না বাংলা গজলের সারা বাংলা দিবানা 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 এই গজল কোথা থেকে এলো এই গজল কিভাবে হলো আমরা অনেকজনা জানি অনেকজনা জানি না আমি যেটা বললাম অনেকজনা আপনারা ভাবছেন যে এই যে গজল যিনি আমরা গজলের সম্রাট জানাকে বলি গজলের সম্রাট জনাব ইশকে হাবিব সাহেব এই যে ইশকে হাবিব সাহেব তার ঈদ কা চাঁদ যে গজল তো ঈদ কা চাঁদ যে গজল আমরা শুনি তার কাছ থেকে এসেছে কিন্তু না এই গজল কে শুরু করলো কোথা থেকে এলো কেমন ভাবে এলো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন এক মা দিয়ালি পীর জালালি এ গজল প্রথম শুরু করে এক মা দিয়ালি পীর জালালি এ গজল প্রথম শুরু করে এক মা দিয়ালি পীর জালালি এ গজল প্রথম শুরু করে নিজে লিখে নিজে গেয়ে নিজে লিখে নিজে গজল গেয়েছে দরবারে নিজে লিখে নিজে গজল গেয়েছে দরবারে তখন এই গজলের নাম ছিল বাংলা কাফেলা তখন এই গজলের নাম ছিল বাংলা কাফেলা দল বেঁধে পড়তে হতো কেউ পড়তো না একলা দল বেঁধে পড়তে হতো কেউ পড়তো না একলা দিকে দিকে এই কাফেলা দিনে দিনে এই কাফেলা গজল রূপে এলো দিনে দিনে এই কাফেলা গজল রূপে এলো দিকে দিকে কত কবি শিল্পী তৈরি হলো দিকে দিকে কত কবি শিল্পী তৈরি হলো দিকে দিকে কত কবি শিল্পী তৈরি হলো কত কষ্ট করে কত কষ্ট করে গজল পড়ে তারা কত কষ্ট করে গজল পড়ে যারা প্রচার করেছিল তাদের মাঝে কত জন মোদের ছেড়ে চলে গেল তাদের মাঝে কত জন মোদের ছেড়ে চলে গেল তাদের অবদান এত দামি ভুলবে না গো গজল প্রেমী তাদের অবদান এত দামি ভুলবে না গো গজল প্রেমী তাদের ঋণ কোনদিন শোধা যাবে না তাদের ঋণ কোনদিন শোধা যাবে না বাংলা গজলের সারা বাংলা দিবানা 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 শুধু মিডিয়া বুরুজ গার্ডেন ডিজার মহেশতলানা উত্তর আর দক্ষিণ 24 পরগনা শুধু মিডিয়া বুরুজ গার্ডেন ডিজার মহেশতলানা উত্তর আর দক্ষিণ 24 পরগনা হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে গজল নামের ঝড় উঠেছে এ ঝড় থামবে না গজল নামের ঝড় উঠেছে এ ঝড় থামবে না বাংলা গজলের সারা বাংলা দিবানা 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 শুনেন আমার জিয়াউল ভাইয়ের ফরমাইশ যেটা আমি তুলে ধরলাম ছোট করে এখন তোমাদের নিয়ে একটা গজল বলতে হবে হ্যাঁ এটা উর্দু বলবো না বাংলা বলবো বাংলা বলবো তাই তো বাংলা শোনো
এখানে বেশি কথাবার্তা বলে লাভ নেই, হ্যাঁ সোজা ডাইরেক্ট সুরে সুরে বলবো। ঠিক তুমি আছে। সুরে সুরে কেন পাশে মেলা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো তো? মেলা হলে এই এত বড় মেলার পাশে অনুষ্ঠান হলে কি করে লোক উঠবে? হ্যালো প্রশ্ন করি তোমার করো করবো, প্রশ্ন করি তোমার এই তো আওয়াজ হচ্ছে না। এই দিকে সরে যাও, তুমি ওই দিকে ঢুকে যাচ্ছ। বলো 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 চলো ফের কমিয়ে দেবে আমাদের কষ্ট। হ্যাঁ ওইটাই তো নাও কমাবি না? হ্যাঁ, ঠিক আছে। ও খুব ভালো ছিল, আল্লাহ তোকে ভালো রাখুক, ভালো জায়গায় বিয়ে হোক তোর। না, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার আর যদি হার জিত হয়, তুমি যদি হেরে যাও হ্যাঁ আর আমি যদি জিতে যাই, তাহলে তুমি যদি হেরে যাও, পাশে পুকুর আছে কাদের আলী ভাই, না পুকুরে ফেলা হবে, পুকুরে ফেলা হবে। আর যদি আমি হেরে যাই, আমিও পুকুরে নামবো, ঠিক আছে? চলো চলো, ঠিক আছে তো? ঠিক প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব পুকুরে ফেলবো তোমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব করব ফাইন তোমার না যদি দাও জবাব করব ফাইন তোমার বলো কি প্রশ্ন করবো? হ্যাঁ বলে কি প্রশ্ন করবো? তুমি নামাজ পড়ো তো? হ্যাঁ কেমন করে? নামাজ পড়তে গেলে প্রথমে নিয়াজ করি জলদি প্রথমে নিয়াত করতে হবে তারপর সানা পড়তে হবে তারপর রুকু সেজদা তারপরে এই সব করতে হবে সেই এই সব রুকু সিজদা, তারপরে বৈঠক, তারপরে সালাম। আচ্ছা আচ্ছা, জানাজার নামাজ পড়ো? হ্যাঁ কেমন করে পড়ো? জানাজা নামাজে প্রথমে নিয়াত করতে হবে তারপর সানা পড়তে হবে তারপরে দরুদ শরীফ পড়তে হবে তারপর শোনো তারপরে মাইয়াতের জন্য দোয়া করে সালাম ফিরাতে হবে। হ্যাঁ আচ্ছা, জানাজার নামাজের সময় ইমাম সাহেব সামনে দাঁড়ায়, হ্যাঁ। এই নামাজে তো ইমাম সাহেব সামনে দাঁড়ায়। ইমাম সাহেব আমাদের বলে যে কাতার সোজা করে না, তাহলে ইমাম সাহেব যেমন সিজদা করে রুকু করে, আমরা সিজদা করি রুকু করি। জানাজার সময় ইমাম সাহেবও সিজদা করে না, আমরাও করি না, কিন্তু কেন করি? শোনো, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, মন দিয়ে শুনবে। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব কি করবো? করব পুকুরে ফেলা হবে তোমার। নারে তাকবীর। এই কচি ঠান্ডার সময় পুকুরে ফুকুরে ফেলে লাভ নেই, ফাইন ফাইন করা হোক। আচ্ছা, ফাইন করো, ঠিক আছে? তুমি বললে যে জানা যায় রুকু সিজদা নাই কেন, উত্তর দেবো নাকি? উত্তর আমি কি তোমাকে প্রশ্ন করেছি কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, একবার কচিরা তাকবীর দাও তো। নারে তাকবীর, একটু জোরে হবে। নারে তাকবীর। এইটা বাবা একটু কমিয়ে রাখ, এটা কমিয়ে দাও তো কচি, একটুখানি কমিয়ে রাখতো। হ্যাঁ, যাই হোক, তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন, তাহলে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শুনছো কি? আমি কি কালা? আচ্ছা শোনো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরিক হয়ে যায়। বুঝতে পারছো? সেই বলে বুঝতে পারছি। আচ্ছা শোনো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরিক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমায়। নারে তাকবীর। হ্যাঁ, গজল কি শেষ হয়ে গেছে? শেষ হয়নি, উত্তর দিয়েছি তো। কি করবে বলছো? কনফিডেন্স। শোনো, তুমি বলেছো যে আমরা ইমাম সাহেবের আমরা এমনি নামাজে রুকু সিজদা করি কেন? সামনে আমাদের কেউ থাকে না, আমরা রুকু করি সিজদা করি। দেখবে যখন নামাজ পড়া আমরা সুন্নত নফল পড়ি মসজিদে, সামনে একটা লাঠি বা কোনো একটা জিনিস দিয়ে দিই, তার মানে ওই সামনে কারোকে কেউ চলে গেলেও কোনো যায় আসে না। কিন্তু জানাজার নামাজের সময় সামনে
সামনে একটা লোক একজনা থাকে, সেটা খাটিয়াতে শুয়ে মাইয়াত শুয়ে থাকে। তাই রুকু সিজদা আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আর ওই মাইয়াতের সামনে সিজদা করা মানে মাইয়াতকে সিজদা করা হয়ে যাবে। রুকু সিজদার হক একমাত্র আল্লাহ। ভালো উত্তর দিই। আরেকটা প্রশ্ন করব ভাই। এখন বলো, তুমি দুম্বা, ছাগল, উট, ভেড়া, গরু এগুলো কুরবানি করো? হ্যাঁ খাও? হ্যাঁ বিষয় শুয়োর? না না নাউজুবিল্লাহ, শুয়োর কেন শুয়োর কেন খাও? শুয়োর খায় না। ও শুয়োর হারাম। হ্যাঁ হারাম। শুয়োর হারাম। আচ্ছা, এই দুম্বা, ছাগল, উট, গরু, ভেড়া এর চারটে পা তো ভাই? চারটে পা, দুটো কান, দুটো চোখ, একটা জিভ। শুয়োরেরও চারটে পা, দুটো চোখ, দুটো কান, একটা জিভ, মুখ। আবার শুয়োরের গোশত দেখবে 1.5 ইঞ্চি মোটা চর্বি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা, দেখো না 1.5 ইঞ্চি মোটা চর্বি। তাহলে এইগুলো যদি খাওয়া চলে, ওইটা কেন খাওয়া চলে? হারাম, তাই খাওয়া হারাম। আচ্ছা শোনো, তুমি প্রশ্ন আমি করি, বলো। দুম্বা, ছাগল, উট, গরু। আরেকটা কথা বলি, আমার এখানে অনেক মা বোনেরা আছে। হ্যাঁ এখন ব্যাপার হলো, অনেক মা বোনেরা শুয়োরের নাম শুনলে বলে তওবা 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 তওবা, এরকম করে বলে 41 দিন নাকি নাপাক হয়ে যায়, জওয়ান নাপাক হয়ে যায়, বলে না? হ্যাঁ রে, 41 দিন নাপাক কি করে হবে? কোরআন শরীফে তো শুয়োরের নাম লেখা আছে, খিনজি। এই শুয়োর আমরা যদি বলি যে নাপাক হয়ে যাবে, তাহলে এরকম চিন্তা ভাবনা করতে কোরআন পড়তে 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 যে ওই জায়গাটা আসবে, কোরআনটা নিয়ে আস্তে করে পুকুরের ধারে চলে যাবে। আর যে ওই নামটা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা, বলে পুকুরে লাফ দিয়ে আবার ওযু টজু বিসমিল্লাহির এরকম ভাববে না। এরকম উল্টো পাল্টা কথা আপনাদের কে বলে আমি জানি না। শোনো, বলো। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম, তার জবাব দাও তুমি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম, তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব, করব ডবল ফাইন তোমার। একটা জিতে আছি। তাকবীর। কোচিরা যতই তকবীর দাও, জিতে যাও আমি। তুমি বললে। আচ্ছা একটা কথা হোক, বলো। যে তোমার দিকে, হ্যাঁ, তুমি যদি হেরে যাও, ওদেরকে সাথে করে পুকুরে ফেলা হবে। কোচি চিন্তা নেই, গরম পড়ে গেছে। আর একদম যারা আমার দিকে, যারা আমার দিকে, তোরা আমার সাথে নামতে রাজি তো? ঠিক আছে চলো। ঠিক আছে চলো। তুমি বললে দুম্বা, ছাগল, উট, গরু, ভেড়া ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? তাহলে বলবো, সুরে বলবো নাকি না এতে বলবো? আমি তোমাকে কিসি বলি? সুরে বলেছো, বলো। আচ্ছা শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুনছো নাকি? মাথায় মেরে দেবো। আচ্ছা শোনো। কালা মনে হচ্ছে। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা খেলে উম্মতে মুহাম্মাদির ক্ষতি হবে সেটা হারাম। শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু, এর জোড়া নাই গো আর। চরিত্রহীন এই পশু, এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমায়, দাও ডবল ফাইন আমার। নারে তাকবীর। আরো জোরে হবে, নারে তাকবীর। ঠিক আছে, আল্লাহু আকবার। তো লাইন ঠিক আছে। তুমি উত্তর দিলে শুকরের গোশে, আমার নবীজি বারণ করেছে, শুকরের গোশে 100% ক্যান্সারের সম্ভাবনা আছে। খেলে আমাদের জন্য, উম্মতের জন্য যেটা ক্ষতি, আমার নবীজি সেটা হারাম বলে দিই। আর আমরা সেই নবীকে ভালোবাসি, তাই আমরা সেই জিনিসটাকে হারাম মেনে চলি এই দুনিয়ায়। ভালো। আর কিছু আছে? আর কিছু আছে বলতে, এবার আমি তোমাকে দুটো একটা প্রশ্ন করব। করবে? জলদি করো। তুমি পারবে তো নাকি? ও বাবা, বলে পারবে নাকি? দেখি না তোমার কি আছে, দেখি। আচ্ছা শুনবে তাহলে? বলি, শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। মরা মাছ ইসলামে খাওয়া হারাম? আমি এই জন্য বলি, শুনছো তো বারবার বলি, ওই জন্য করে। শোনো। মরা মাছ ইসলামে কি খাওয়া নয় হারাম। নয় হারাম। হ্যাঁ তাই বলি। শুকটি মাছ ওই রোদে শুকিয়ে এরকম কেকড়ে যায়, তাকে উচ্চে দিয়ে বেগুন দিয়ে খেয়ে নিচ্ছে, হারাম কি করে হবে? শোনো, মন দিয়ে শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? শুনছো?
আচ্ছা শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় খারাপ, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন খারাপ? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, না যদি দাও জবাব করবো ফাইন তোমার। আবার আমাকে ফাইন করবে। হ্যাঁ শোনো, তুমি বললে মরা মুরগি হারাম, মরা মাছ যদি হালাল হয় মরা মুরগি কেন হবে? একদম ডেঞ্জার। হ্যাঁ, ডেঞ্জার প্রশ্ন করেছে। হ্যাঁ। শোনো, বলো, উত্তর দেবো। দাও। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, দেখবে হোটেলে গেলে আমরা ওই টুপি দাড়িওয়ালা লোক দেখলে জানে এরা মুসলমান। হ্যাঁ। আর এদের ওই মানে এসে ওয়েটার যারা আসে এরা এরকম করে দেখায় হালাল করা, জানে এরা মাল মটকানো খাবে না। খাবেন না? হ্যাঁ একদম 100%। মরা মুরগি আমরা খাই না, কিন্তু কেন? আমরা মুসলমান, আমার নবীকে, আমার নবী যেটা বলে গেছে, শোনো বলো। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমার? নারে তাকবীর। হালকা করে বুঝতে পারলাম আর কি, 70% বুঝতে পেরেছি। এত আমি ক্লিয়ার বললাম, তুমি কি মাথা মোটা নাকি? হ্যাঁ আমি একটু মাথা মোটা, এই হেড়ে মাথা। এক ক্লাসে 3-4 বছর ছিলাম। তুমি আমি বললাম মরা মুরগি এই কারণে হারাম, এই কারণে ডাক্তারখানায় তুমি গেলে বলবে দেখবে রেড মিট খাবে না, ছাগলের মাংস যেগুলো, মুরগির মাংসটা একটু একটু খাবে। কেন বলে? মুরগির মাংসটা সাদা, একদম শুকনো জাতের। এই মুরগি, আমরা প্রত্যেক প্রাণীর ভিতরে যে রক্ত চলাচল করে, যেমন মানুষের ভিতরে রক্ত, মানুষ মারা গেলে হাত দিয়ে দেখে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে কিনা, তো মুরগিও মরে গেলে রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায়। আর এই মুরগির মাংসটা এত এত সাদা, এত শুকনো, এই মুরগি মরার সঙ্গে সঙ্গে ওই যে ভিতরে রক্তটা চলাচল করছিল, রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে মাংসটা ওই আস্তে 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 রক্তটা শুষে নেয়। সেই মুরগিটা খালকস করে যদি আমরা ওই মাংসটা কেটে ভালো করে রান্না করে ঘষে ঘষে রান্না করে খাই, তোর ভিতরে রক্তটা ভিতরে ঢুকে গেল। আর আল্লাহ বলেছে রক্ত পান করা মুসলমানদের জন্য হারাম। তাহলে মুরগির ওই মরা মুরগি ভিতরে যে গোশের ভিতরে রক্ত ঢুকে গেল, গোশত খাওয়া আর রক্ত খাওয়া সমান, তাহলে রক্ত খাওয়া হারাম, ওই গোশের ভিতরে রক্ত থাকলে সেই গোশটা আমাদের হারাম। তাহলে ঠিক বোঝাতে পারলাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত খুব। আর কিছু আছে? আর একটা প্রশ্ন করব, রাত অনেক হয়েছে, হ্যাঁ শেষ করতে হবে, কাল আবার জলসা আছে। এই আমার লাস্ট কোশ্চেন, এটা যদি উত্তর দিতে পারো আমি হেরে গেলে হার স্বীকার করে নেব। কি করবে? পুকুরে নামবে না, পুকুরে নামা যায় এই শীতকালে? তাহলে কান ধরবে না, কান ধরে না, কান ধরতে হবে না, আমিও ধরবো, আমি যদি হেরে যাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ, চলো। হ্যাঁ, কান ধরতে কজির একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। আচ্ছা শোনো, প্রশ্নটা মন দিয়ে শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? শুনছো? কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর, তার প্রমাণ দেখতে চাই। আমি কোন জায়গায় হ্যান্ডবিলে লিখেছি যে আমার নাম এমডি বাহাদুর? তাহলে তো ঠিক আছে, চেঞ্জ করে দিচ্ছি, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ, তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, না যদি দাও জবাব করবো ফাইন বলে যাও, চিপসের দিকে দেখুন। এখন ব্যাপার এগুলো বাচ্চাদের। তুমি বললে এমন একটা প্রশ্ন করেছে, তোরা জানিস কোন সূরায় বিসমিল্লাহ নেই? জানে না, দেখেছো? শোন, কোন সূরায় বিসমিল্লাহ নেই? এটা তো বাচ্চাদের প্রশ্ন। আমি মনে কর জিতে গেছি, জোরে তাকবীর দে, নারে তাকবীর। নারে তাকবীর বলছি তো, নারে তাকবীর, নারে তাকবীর, তাকবীর। আচ্ছা ঠিক আছে,
উত্তরটা দিই, বলো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, শোনো, জানো তো? তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা, বলবো? বলো না। কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই, সূরা তওবা খুলে দেখো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, দিলাম জবাব তোমায়, কান ধরার জন্য হও তৈয়ার, নারী তাকবীর। তুই এখন আল্লাহু আকবার বলছিস কেন? তুই আমার লোক না তো? জি মাশাআল্লাহ, খুব সুন্দর। একবার তাকবীর দাও, নারে তাকবীর। হ্যাঁ, জিতে গেছে। না, কান ধরো। মোটামুটি ভুল হয়ে গেছে, আর প্রশ্ন করব না, না। ভুল না, কান ধরে মারছো। কান ধরতে না, ধরো। একটু রহম করো। না না, ধরো না, কান ধরো। আচ্ছা, ভুল হয়ে গেছে, ঠিক আছে। এখন ব্যাপার হলো, আমার সাথে আরেকজনে থাকতো এমডি আবুল কালাম, মোটা মতন লোক। সে মোটা মতন লোক, সে আমার সাথে থাকে না, ও এখন আলাদা হয়ে গেছে। তো আমি এই ঝগড়া করার জন্য আর কাকে পাবো? আবু কালামের ভাই আবু সালাম, এর মতো চুল না, দেখো এর মতো টুপি পরে, পুরো ওর মতো দেখতে না। এই আবু সালাম, এটা এর ছোট ভাই। তে আবু কালামের ভাই আবু কালামকে এতদিন হারিয়ে হারিয়ে এখন সালাম জুটেছে। এ এখন এইবার দুই ভাই মিলে লাগবো ইনশাআল্লাহ তোমার। দুই ভাই মিলে একদিন লাগবে। আচ্ছা ঠিক আছে। এখন আমার ওই এর ভাইয়ের ওটা বলে দিই, ওই কি বলে, শুভে সাদিক কয় কাবার চারি গায়, ওই গজলটা বলে দিই। এদের একবার তো কটা আমার জিয়াউল ভাই তো লজেন দিয়ে দিয়েছে, আর আমার হ্যাঁ সব সব দেবো, তুমি চিন্তা করছো কেন? বললাম তো দেবো। হ্যাঁ, শুভে সাদিক কয় আমার, আমাদের জামাই, কি বলবো, এলাকার জামাই, মানে আমাদেরও জামাই বলতে হবে। এখন এখন বলেছে, ওটা তো গাইতে হবে, ছোট করে বলি। তারপরে ইনশাল্লাহ আমি দুটো একটা আরো গজল শোনাবো। আমার ভাই মিডিয়া বুরুজ গার্ডেন ডিজার মহেশ তালানাও, এটাও বলবো ইনশাল্লাহ। শোনো, ঠিক ছে দেখুন। সুবহে সাদিক কয় কাবার চারি গায়ে, কলমা দেখা যায়, এলো আগাদি ফুল নূরের বোতল, ইয়াসিনের দোলায়, ও এলো আগাদি ফুল নূরের বোতল, ইয়াসিনের দোলায়। সুবহে সাদিক কয় কাবার চারি গায়ে, কলমা দেখা যায়, এলো আগাদি ফুল নূরের বোতল, ইয়াসিনের দোলায়, ও এলো আগাদি ফুল নূরের বোতল, ইয়াসিনের দোলায়, ও এলো আগাদি ফুল নূরের বোতল, ইয়াসিনের দোলায়। আমাদের ঘরে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে, আমরা যখন জন্ম নিই, আমাদের একটা পানি দিয়ে পরিষ্কার করা হয়, হয় কলের পানি, পুকুরের পানি, গরম পানি করে আমাদের পুরো পরিষ্কার করে, আর সেই পানিটাকে ফেলে দেওয়া হয় অন্য জায়গায়, নাপাক বলে। ওই নাপাক পানি খারাপ জায়গায় ফেলে দেওয়া হয়। আমার নবীজি যখন ধরনীর বুকে তাশরিফ আনেন, তানাকেও তো গোসল করানো হয় কোন পানি দিয়ে? সেই পানি সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। জমজম পানি এনেছে ফেরেশতা ইসরাফিল, জমজম পানি এনেছে ফেরেশতা ইসরাফিল, জান্নাতি পোশাক নিয়ে এলো প্রিয় আজরাইল, ওগো প্রিয় আজরাইল। জমজম পানি এনেছে ফেরেশতা ইসরাফিল, জান্নাতি পোশাক নিয়ে এলো প্রিয় আজরাইল, ওগো প্রিয় আজরাইল। বাটি ভরে মধু আনে ফেরেশতা মিকাইল, বাটি ভরে মধু আনে ফেরেশতা মিকাইল, কৌসার এনে গোসল করার ফেরেশতা জিবরিল, কৌসার দিয়ে গোসল করার ফেরেশতা জিবরিল। গোসলের পানি গড়ায়, গোসলের পানি গড়ায়, গোসলের পানি গড়ায়,
যায়, তাতে নূর দেখা যায়, তাতে নূর দেখা যায়, তাতে নূর দেখা যায়, তাতে নূর দেখা যায়। কেউ মাথায় তুলে নেয়, কেউ গায়ে মেখে নেয়, কেউ মাথায় তুলে নেয়, কেউ গায়ে মেখে নেয়। এ পানি যে মাটিতে পড়ে মাটি সোনা হয়ে যায়, এ পানি যে মাটিতে পড়ে মাটি সোনা হয়ে যায়। সুবহ সাদিক কাবার চারি গায় কলমা শোনা যায়, এলো আগাদি ফুল নূরের বোতল সূরা ইয়াসিনের দোলায়, এলো আগাতে ফুল নূরের বোতল সূরা ইয়াসিনের দোলায়, এলো আগাদি ফুল নূরের বোতল ইয়াসিনের দোলায়। সে ৬৬৬৬টা আয়াত আল্লাহ ধরনীর বুকে পাঠিয়েছেন, আমার নবীর প্রতি নাজিল করেছেন। এই কোরআনের একটা কথা কেটে বাদ দেওয়া যাবে না। যদি কেউ কেটে বাদ দিতে চায়, কোনোদিন কোনো মুসলমান মেনে নেবে না। এই দুনিয়াতে আস্তে আস্তে মুসলমানদের প্রতি বড় অত্যাচার, জোর জুলুম করা হচ্ছে। কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোন জায়গায় পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোন জায়গায় ওপেন করা হচ্ছে, কোন জায়গায় ভিতর থেকে মুসলমানদের মারা হচ্ছে। এই একটা তালাক বলে শব্দ কিছুদিন আগে কোন সময় নোটবন্দি, কোন সময় এই কোন সময় ওই একটা করে বিল পাস হচ্ছে, তার মধ্যে একটা বিল পাস হলো তালাক। এই তালাক মুসলমানদের, এটা তো কোরআনের কথা, কারোর বাপের কথা না। তুমি দেশের প্রধানমন্ত্রী, দেশের মুখ্যমন্ত্রী, দেশের কত মন্ত্রী তুমি যাই হতে পারো না কেন, তুমি মুসলমানদের শরিয়াতের উপরে, কোরআনের উপরে যদি আঙুল তোলো, তাহলে এই দুনিয়ায় মুসলমানরা তো কোনোদিন চুপ করে বসে থাকবে না, আর আল্লাহর মার একদিন না একদিন পড়বে। তুমি মনে করো ওই ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কতজনা জালিম বাদশা এলো আর আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিল, শেষ করে দিল, আর তোমার আর কদিন? তুমি যতই চিন্তা ভাবনা করো না কেন, আল্লাহ সব দেখছে। এই দুনিয়ায় আমাদের এই কোরআনের কথা যেটা আমরা মুসলমান, আমাদের ঠিকঠাক ভাবে মানতে হবে। আবার কেউ কেউ আমরা অন্যভাবে এটাকে ইউজ করি, মিস ইউজ করি বলে আমাদেরকে অন্য ধর্মের মানুষরা আঙুল তুলে দেখায়। তো চিন্তা ভাবনা করতে হবে যে তালাক শব্দটা আমার নবী বলেছেন অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষকে দেওয়া জায়েজ আছে। কোরআনে এই কারণে এই কথাও এসেছেন, উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা যদি চুল্লু খেয়ে এসে বলি হবে না, চিন্তা ভাবনা করতে হবে তাতে বেধর্মীরা আমাদের কোরআনের দিকে আঙুল না তুলে দেখাতে পারে, সেই চিন্তা ভাবনা করতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, তালাক দেওয়া জায়েজ বলেছে নবী পাক, তালাক দেওয়া জায়েজ বলেছে নবী পাক। এক চাওলা এসে বলে বন্ধ করো তালাক, এক চাওলা এসে বলে বন্ধ করো তালাক। তালাক দেওয়া জায়েজ, তালাক দেওয়া জায়েজ বলেছে নবী পাক। এক চাওলা এসে বলে বন্ধ করো তালাক, এক চাওলা এসে বলে বন্ধ করো তালাক। ও পাপী মোদি মিথ্যাবাদী याद रखो बात, ओ पापी मोदी मिथ्যাবাদী याद रखो बात। কোরআনের উপর তুললে আঙ্গুল কেটে নেবে হাত, কোরআনের উপর তুললে আঙ্গুল কেটে নেবে হাত। আল্লাহর হুকুমের উপর, আল্লাহর হুকুমের উপর, আল্লাহর হুকুমের উপর চলবে না হুকুমাত, চলবে না হুকুমাত, চলবে না হুকুমাত। আশিকে রাসূল কয় যদি জান চলে যায়, আশিকে রাসূল কয় যদি জান চলে যায়, মোরা সত্য পথে করব জিহাদ রাহে মুস্তাফায়। ও মোরা সত্য পথে করব জিহাদ রাহে মুস্তাফায়। সুবহ সাদিক কয় কয় কাবার চারি গায় গায় কলমা দেখা যায়, এলো আগাদি ফুল নূরের বোতল ইয়াসিনের দোলায়। ও এলো আগাদি ফুল নূরের বোতল ইয়াসিনের দোলায়। এবার আমাদের জিয়াউল ভাইয়ের একটা ফরমাইশ, শুধু মেয়েটি, উনি বলেছিলেন যে গাইতে গাইতে ওইটা বলতে বলতে ওটার জন্য, কিন্তু ওটা সব চলে গেল। তো
আমরা এই গজলটা আমাদের একটা কবি সমিতি হয়েছিল এবং এই সমিতিতে এই গজল আমরা অনেকজন মিলে এই গজল বলেছিলাম। যেই বাংলা গজল আস্তে 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 প্রচার হয়েছে, কিন্তু এই বাংলা গজলটা কোথা থেকে এসেছিল, কে লিখেছিল, কে বলেছিল? আমরা সকলে জানি এই যে বাংলা গজল আমাদের পশ্চিম বাংলায়, বিদেশে কে হয়েছে না হয়েছে সেটা জানি না, কিন্তু পশ্চিম বাংলার বুকে গজলটা কোথা থেকে এলো আমরা সবাই জানি। ইশকে হাবিব সাহেব প্রথম বলেছিল মনে হয় এরকম ভাবি, হ্যাঁ, যে ঈদ কা চাঁদ ঘুমিয়ে যারে লাল আমার, ও সকিনা আর কেঁদো না, একদিন এক বুড়ি নদীর ধারে, আজ দুঃখ নেব না খুশি নেব। ইশকে হাবিব আগে ইশকে হাবিব সাহেবের গজল এই ঈদ মনে হতো না, এই চাঁদ রাত ঈদ কা চাঁদ গজল না শুনলে ঈদের সময় শোনা হতো। কিন্তু এই যে গজলটা আমাদের মিডিয়াপুর থেকে একজন খুব বিখ্যাত আল্লাহর ওলি, যিনি এখনো আপনারা জানারা মিডিয়াপুরে যে যান তানারা চিনবেন, ওই জায়গায় পীরডাঙ্গা বলে, সন্তোষপুর পীরডাঙ্গা দরবারে জালালি, যে জালালি বাবা যিনি জানার ওই হজরা কত জায়গা আছে এয়ারপোর্টের ভিতরে, এবং এই জালালি বাবার অনেক কারামাত রয়েছে, আপনারা কোনোদিন গেলে বুঝতে পারবেন। ওইখানে জালালি বাবা তিনি প্রথম উর্দু গজল হতো, উর্দু নাচ হতো, আর বাংলা লোকেরা ওই উর্দু নাচ শুনতে যেত। তো তিনি প্রথমে এই যে গজল তখন একজনা গাইতো না, তখন 6 জন 7 জন 8 জন মিলে এই গজলের নাম ছিল বাংলা কাফেলা। কাফেলা বলতো 7 জন 8 জন মিলে গিয়ে গাইতে গাইতে এরকম যেত। কিন্তু তারপর থেকে এই গজল আস্তে 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 কোথা থেকে কেমন ভাবে শুরু হলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। শুধু আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, এই আমরা যে আল্লাহ আল্লাহ বলছি আমাদের সাথে বলা যাবে? হ্যাঁ যাবে তো আমাদের সাথে সাথে? তাহলে বলো, তাহলে কি হবে? নেকি হবে। আল্লাহর নাম বললে কি হবে? নেকি হবে তো না গুনাহ হবে? নেকি হবে। তাহলে শুধু ওই শুধু লজেন্স আর চিপসের জন্য আল্লাহু আকবার বলবে নাকি? নেকির সাথে চিপস হবে। তাহলে সবাই একসাথে বলবে আল্লাহু আল্লাহু, ঠিক আছে? চলো, আল্লাহু 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 আল্লাহু। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা বলো, তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? ও আল্লাহ উপরে থাকে। আর মসজিদ, একটা মসজিদ, এটা কার ঘর? আল্লাহর ঘর। কাবা শরীফ কার ঘর? মানে তোমাদের এখানে 3 জায়গায় থাকে, তাই তো? উপরে আর মসজিদ আর কাবা শরীফ। তাহলে আমাদের ওখানে কত জায়গায় থাকে শোনো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছ ঘর করে, মানুষের অন্তরে রয়েছ ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছ এক মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছ এক মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচা মারো, তুমি সবই পারো, তুমি বাঁচা মারো। জাল্লে জালালো
আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা কচিটা বলে এই যে লাইটটা লাগানো হয়েছে এর পিছনে এই মিস্ত্রি ভাই যে তার এই লাইটটা লাগিয়েছে এর পিছনে একটা তারের কানেকশন রয়েছে না? এই তারটা লাগানোর পরে আমার মিস্ত্রি ভাই গিয়ে কারেন্টে যোগাযোগ করে, আবার কারেন্টে যোগাযোগ করার পরে একটা সুইচ মারতে হয়, মারলে তবে ধূপ করে জ্বলে যায়, বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়। তোমরা জোনাকি পোকা দেখেছো? জোনাকি পোকা যে আলোটা জ্বালায় এই যে কারেন্টের সাহায্যে আমরা মিস্ত্রি ভাই লাইট জ্বালাই, কোনোদিন দেখেছো জোনাকির পিছনে যে টিপ টিপ করে লাইট জ্বলে? কোনো মিস্ত্রি ভাই ওই তার নিয়ে ওই জোনাকির পিছনে ঘুরে বেড়ায়, সুযোগ পেলেই লাগিয়ে দেবে না। কোনোদিন দেখেছো এই জোনাকি? কোনোদিন দেখেছো এই জোনাকি কোনো জায়গায় চার্জিং পয়েন্টে যায়, গিয়ে চার্জ দিয়ে আবার দীপ 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 করে জ্বালায়? না। কোনোদিন দেখেছো এই জোনাকির পিছনে দুটো তারের আঁকড়া এরকম ঝুলছে যে কোনো জায়গায় গিয়ে তারের কানেকশন করে নেয়? না। তার মানে হলো এটাই, আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি, আমার আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। তুমি কোনটা অস্বীকার করবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना कोटीते आसमान के मन भेसे रय। बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना कोटीते आसमान के मन भेसे रय। झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, 7 রাজার धन मानिक राखे सापेर माथाय। সূর্যের এত আলো কোথা থেকে এলো? সূর্যের এত আলো কোথা থেকে এলো? জানে আল্লাহ শুধু। अल्लाह 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 अल्लाह। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। अल्लाह 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 अल्लाह। नारे तकबीर। এবার ওইটা বার করো। হ্যাঁ, ও বলে নাহলে নারে তাকবীর। এরা আস্তে আস্তে বলছে বুঝলে, এরা ভাবছে দেবে না নাকি। ওইটা না, ওইটা ওইটা। হ্যাঁ এখন এইগুলো দেখো। বাহ বিশাল। ওই ওই চুপ কর। আমার বলার আগে ওই রকম বললে হবে না। এ একবার বলবে ও একবার বলবে, তাহলে তো মারামারি হে পানি পড়া মতো। ওইখানে একটু বা এখানে একটু বা, আর এ একবার ওই রকম না। সবাই ভালোভাবে মহব্বতের সাথে জোরে জোরে সবাই বলতে হবে, ঠিক আছে? আল্লাহ মগান আল্লাহ মগান বলো বলো চলো। আল্লাহ মগান 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 আল্লাহ মহান আল্লাহ।
সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ কোথা পেল তারা এই সুর আমলার কোথা পেল তারা এই সুর আমলার জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী শেষ নাই আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 আল্লাহ नारे तकबीर जोरे के बोलो हाथ तोले হাত নামা হাত নামা হাত নামা হাত নামা আমি কোনটা